আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করব আমি। আপনার আমি জেব্রা মাছের বাচ্চা বিট করাইছি। তো বিট করানোর পরে দেখেন আমি আসলে জেব্রা মাছের বাচ্চা ধরা অনেক কঠিন। এটার ভিতরে দেখেন এই যে ময়লা পানি, তারপর ময়লা, এটার ভিতরে আমি জেব্রা মাছের বাচ্চাগুলা ছাইড়া দিছি কিছু, ছাড়ার পরেই দেখেন মাশাআল্লাহ কত বড় বড় দেখতে পাচ্ছেন ঠিক মতো। এই যে হ্যাঁ, ক্যামেরাতে আসছে, দেখেন কত দ্রুত বড় হয়ে গেছে গা। মানে এটার নিচে দিছিলাম ওই যে ধরেন গোবর মাটি, আর উপরে দিছিলাম মনে করেন একটু সিলিকশন বালি দিয়ে দিছিলাম। সাথেই দেখেন কিছু প্লান্ট হয়েছে। আমি একটা প্লান্ট তুলে দেখাই, হ্যাঁ। আপনাদের দেখার জন্য এই দেখেন এই প্লান্ট কিভাবে কোন জায়গা থেকে হয়েছে আমি নিজেও জানি না, ওই মাটির থেকে অটোই আর কি। হঠাৎ করে দেখি এটা পানির নিচে অনেকগুলা। তো দেখেন মাছও মাসাল্লাহ কত বড় হয়ে গেছে গা। আর এটাতে খাবারও কিন্তু তেমন একটা দেওয়া হয় না। আর এইদিকে দেখেন একই সাথের মাছ, এই দেখেন এই ডিব্বাটার ভিতরে রাখছি। দেখেন এগুলো কিন্তু তেমন একটা বড় হয় না, খালি একটা মাছ বড় হয়েছে, আর বাকিগুলা মনে হচ্ছে এই যে কিছুক্ষণ আগে বিট করাইছি এরকম কিছু। এই দেখেন কিছু আছে একদম ছোট, খালি একটা দুইটা মাছ বড় হয়েছে। আর বাকিগুলা কারণ হয়েছে ওটার ভিতরে মনে করেন আমি যেটা দেখতে পাচ্ছি যে অটো অটো টিভি ফক্স হয়েছে। তো অনেকে বলতেছে টিভি ফক্স নাকি বিলে আপনার লাগে টিভি বক্সে ওই স্রোত লাগে। আসলে আমার মনে হয় না টিভি বক্সে পানির স্রোত লাগে। আমি দেখছি এটার ভিতরে টিভি বক্স রাত্রেবেলায় লাইট মারার পরে দেখি টিভি বক্স গুলা মনে করেন যে লড়ালড়ি করতেছে। তো আমার মনে হয় না টিভি বক্সে কোনো স্রোত লাগে পানির, এগুলা মানে ভুয়া কথা। যেমন এই যে এটার ভিতরে টিভি বক্স আছে, ওই আমি অন্য অন্য মাছরে খাওয়ানোর জন্য আনছি, আনার পরে মনে করেন দেখি মানে এগুলোর ভিতরে রাখছি, তো রাখার পরে কিছু মাটির নিচে ঢুকে গেছিল টিভি ফক্স, ওখান থেকেই মনে করেন যে বাড়ছে। দেখছেন এটা মানে ওগুলার পানি আবার আমার এটার পানি আবার ক্লিন। ওটার পানি ওই যে ময়লা যে, এই কারণে আর কি গোলা। কিন্তু মাছগুলা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালো রয়েছে। আর আমার সব মানে মনে একটাই প্রশ্ন যে আমার এই প্লান্ট গুলা কি প্লান্ট, আপনারা জানা থাকলে অবশ্যই জানাবেন। এই দেখেন কিন্তু এগুলা দিয়ে অটো হয়েছে, এখনো ছোট যদিও অনেক হয়েছে। এটার নিচে পানি গোলা থাকার কারণে আর কি ঠিক মতো বোঝা যায় না। এগুলা করতে হইলো কেমনে হইলো আমি নিজেও কিন্তু জানি না।